হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি আমরা আলোচনা করব সেকেন্ড সাবমেটিভ এভলিউশনের পেজ। তো গভর্নমেন্ট স্পন্স মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউসের। তো পেজ নাম্বার হলো 168। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এ দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াই ডিড দ্য শ্যালো ফিল ওয়ার্মস অন এ কোল্ড নাইট। তো ঠান্ডা রাতে মানে সোয়ালো কেন উষ্ণ হয়েছিলেন। তো দ্য শ্যালো ফেল্ট ওয়ার্মস অন এ কোল্ড নাইট বিকজ হি হ্যাড ডান সামথিংস টু হেল্প সামওয়ান। তো এরপরে দেখো নাম্বার 2। তো স্টেজ লাইট চেঞ্জ ইনটু এ ইয়েলো, হোয়াট ডাজ দিস ইয়েলো লাইটস ইন্ডিকেট। তো পর্যায়ে আলো হলুদ পরিবর্তিত হয়, এই হলুদ আলো কি নির্দেশ করে আর কি। তো এখানে দিস ইয়েলো লাইটস ইন্ডিকেটেডস ডে লাইট, মানে দিনের আলোকে নির্দেশ করে। তো এরপরে 3 দাগের দেখো, হোয়াই ডিড দ্য স্ট্যাচু রিকোয়েস্ট দ্য স্যালোস টু স্টে ফর ওয়ান মোর নাইট। তো কেন মূর্তিটি স্যালো অনুরোধের অনুরোধ করেছিল, থাকার জন্য অনুরোধ করেছিল। তো দ্য স্ট্যাচু রিকোয়েস্ট দ্য স্যালো টু স্টে ফর ওয়ান মোর নাইট টু গিভ ওয়ান অফ হিজ শেফের আইস টু দ্য ইয়ংস ম্যান। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে অবশ্যই পূরণ করব। তো দ্য শ্যালো রিফিউজ টু স্টে উইথ দ্য স্ট্যাচু ফর ওয়ান মোর নাইট। তো এখানে আমরা কি লিখব, বিকজ হিজ লিখতে পারি, বিকজ হিজ কারণ তার। তারপরে ফ্রেন্ডস ওয়ার ওয়েটিং ফর হিম। তো বিকজ হিজ ফ্রেন্ডস ওয়ার ওয়েটিং ফর হিম। ওকে। তো এরপরে নাম্বার 2, দ্য স্ট্যাচু রিকোয়েস্টেডস দ্য শ্যালো। তো মূর্তিটি তোমার কাছে গিলে ফেলা। তো এখানে টু গিভ ওয়ান অফ হিজ শেপিয়ার আইস টু দ্য ইয়ং ম্যান। তো এরপরে আমরা আলোচনা করব নেক্সট পেজে। তো নেক্সট পেজে 2 দাগের, রিডস দ্য পোয়েমস কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে একটি পোয়েম দেওয়া আছে, দ্য শি, পোয়েমটির নাম দ্য শি। তো এখানে দ্য শি ইজ এ হাংরি ডগ। সমুদ্র একটি ক্ষুধার্ত কুকুর, জেন্টস অ্যান্ড গ্রে, দৈত্য এবং ধূসর। হি রোলস অন দ্য বিচ অল ডে। তো সারাদিন সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায়। উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড শেগি জেস। তো তার সংঘর্ষের দাঁত এবং এলোমেলো চোয়ালের সাথে আওয়ার আপন আওয়ার হি জেনাস। তো ঘন্টার পর ঘন্টা সে কুটকুট করে। দ্য টাম্বলিংস স্টোনস, গর্জন গড়িয়ে পড়া পাথর। অ্যান্ড বোনস হার দ্য জেন্টস শি ডগস মন্স। তো দৈত্যকার সমুদ্র কুকুর হাহাকার করে। তো লিকিং হিজ গ্রেসি পাউস। তো তার চিকন পাঞ্জা মানে চাটছে আর কি, পাউস চাটছে। তো এখানে আমরা কবিতাটির একটু বাংলা মানে সহ আলোচনা করলাম। তো এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি। তো এর আগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন। দ্য শি
জেনুস উইথ হিস। তো সমুদ্র তার সাথে কুঁচকে যায়। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে সি। তো এ আর বি দুটোই সঠিক, এই জন্যে রাইট দ্য অ্যান্সার হবে সি। তো দ্য হাংরি সি ডগস স্যাটিসফাইডস ইট ইজ হাঙ্গার উইথ। ক্ষুধার্ত সামুদ্রিক কুকুর তার ক্ষুধা মেটায়। তো রাইট দ্য অ্যান্সার হবে ডি, রাম্বলিং টাম্বলিং স্টোনস। তো এরপরে নাম্বার 3, দ্য অ্যাডজেক্টিভস ইউজ টু ডিসক্রাইবস দ্য সিস ডগস ইজ আর। তো রাইট দ্য অ্যান্সার হবে ডি, বোথ বি অ্যান্ড সি। তো বি গ্রে অ্যান্ড জেন্টস দুটোই সঠিক আর কি। তো এরপরে দেখো বি দাগে আমরা আলোচনা করব তো দ্য সি মানস্ট স্টোনস ফর আওয়ার্স। সমুদ্র ঘন্টার পর ঘন্টা পাথর ছুঁড়ে মারে। তো আওয়ার আপন আওয়ার হি গ্রোস দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস। তো এরপরে আমরা আলোচনা করব, এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো আনসিনটির আমরা পুরো আনসিনটির বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। তো উইথ দ্য লঞ্চ অফ চন্দ্রযান 3, the Indian Space Research Organization is embarking to achieve a successful soft landing on the moon. তো চন্দ্রযান 3 উৎক্ষেপণের সাথে সাথে আর কি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শুরু করেছে চাঁদে একটি সফল অবতরণ অর্জন করার মাধ্যমে। তো ইন্ডিয়া aims to becomes the 4th country in the world to achieve his feats, joining the ranks of the United States, Russia and China. তো ভারতে কৃতিত্ব অর্জনের জন্য বিশ্বের 4র্থ দেশ হওয়ার লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের তালিকার পর ভারতের যোগদান। তো চন্দ্রযান 3 is India's 3rd launcher missions and second attempts at achieving a soft landing on the moon's surface. চন্দ্রযান 3 ভারতের তৃতীয় চন্দ্র অভিযান এবং চাঁদের পৃষ্ঠে নরম অবতরণ অর্জনের দ্বিতীয় প্রচেষ্টা এটি। তো দ্য মিশনস took off from the Satish Dhawan Space Center in Sriharikota on July 14, 2023 at 2:30 p.m. তো মিশনটি 14 জুলাই 2023 সালের দুপুর 2:35 শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা করে। ইট কনসিস্ট of an indigenous landers modules, propulsion modules and a rover with an objectives of developing and demonstrating new technologies required for interplanetary missions. তো এটিতে একটি দেশীয় ল্যান্ডার মডিউল এবং প্রপালশনস মডিউল এবং একটি রোভার রয়েছে, যার উদ্দেশ্য অন্তঃগ্রহ মিশনের জন্য প্রয়োজনীয় নতুন প্রযুক্তির বিকাশ এবং প্রদর্শন করা। তো আমরা আনসারটি একটু আলোচনা করলাম। তো এরপরে কোশ্চেন আনসার, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এখানে লোকেশনস অফ দ্য লঞ্চ অফ চন্দ্রযান 3। তো চন্দ্রযান 3 উৎক্ষেপণের অবস্থানটা কোথায় ছিল? দ্য সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা থেকে এটি উৎক্ষেপণ করা হয় আর কি। তো নাম্বার 2, চন্দ্রযান 3 ইজ এ মিশনস লঞ্চড বাই। চন্দ্রযান 3 একটি মিশনস যার দ্বারা চালু হয়েছিল, কার দ্বারা? দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের দ্বারা। তো নাম্বার 3, চন্দ্রযান 3 কনসিস্ট অফ। চন্দ্রযান 3 এর মধ্যে রয়েছে অ্যান্স indigenous landers modules,
তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো এখানে চন্দ্রযান 3 ইজ ইন্ডিয়ান ফোর্স লুনার মিশনস। তো এখানে লুনার মিশন হবে না, তো এই কারণে এটি এফ অবশ্যই ভুল হবে, তো এফ লিখবো আমরা। তো এরপরে নাম্বার 2 দেখো, মিশন চন্দ্রযান 3 ওয়াজ executed on July 14, 2022 at 2:40 PM। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ মিশন চন্দ্রযান 3 14 জুলাই 2022 সালে সেটা উৎক্ষেপণ করা হয়নি, সেটা 2023 সালের 14 জুলাই উৎক্ষেপণ করা হয় 2:35 মিনিটে। তো এখানে 2:40 মিনিটে দেওয়া আছে, তো এটা অবশ্যই ভুল, তাহলে আমরা এখানে কি লিখবো, এফ লিখবো। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফাদার সেড টু মি আর ইউ ফলোইং মাই অ্যাডভাইস। তো চেঞ্জ দ্য ন্যারেশন করব। তো ফাদার আস্কড মি ইফ আই ওয়াজ ফলোইং হিজ অ্যাডভাইস। তো এরপরে নাম্বার 2, কিংস আর্থার হ্যাড ডান হিজ বেস্ট ফর দ্য অ্যানসিয়েন্ট ইংল্যান্ডস, হি শুড বি প্রাইজড। তো জয়েন্টস উইথ এ অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করব। তো কিংস আর্থার হু হ্যাড ডান হিজ বেস্ট ফর দ্য অ্যানসিয়েন্ট ইংল্যান্ডস, কমা, তারপরে শুড বি প্রাইসেড আর কি। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো 3 দাগের কোশ্চেন, হি ডিসলাইকস গেটিং আপ আর্লি। তো আইডেন্টিফাই দ্য ফ্রেজ অ্যান্ড স্টেটস ইট ইজ কিংস। তো এখানে গেটিংস আপ আর্লি, তো নাউন ফ্রেজ এটা। তো এরপরে 4 দাগে দেখো, শি ইজ ভেরি উইক, শি ক্যান নট রান। তো জয়েন ইউজিং অ্যান ইনফিনিটিভ, এটাকে বানাবো। তো শি ইজ টু, তো ভেরি টুটিকে টু হবে, তো উইক টু রান। ওকে, তো এরপরে নাম্বার 5, তো ফাইন্ডস এ সিনোনিমস অফ দ্য ফলোইংস ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নং 3। তো আনচিন থেকে এখানে কিছু সমর্থক ওয়ার্ড লিখতে হবে, যেমন অ্যাচিভমেন্টস মানে অর্জন করা, তো সাকসেসফুল মানেও সফল আর কি, সফল একই। তো এরপরে দেখো রাইটিংস। তো রাইট এ লেটার টু দ্য হেড অফ ইয়োর ইনস্টিটিউশনস রিকোয়েস্টিং হিম টু ইস্যুস এ ট্রান্সফার সার্টিফিকেট। তো ধরো তোমার প্রতিষ্ঠানের প্রধানকে একটি চিঠি লিখতে বলা হচ্ছে যে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। ওকে, তো বন্ধুরা এই রাইটিং স্কিলগুলি আমরা আলাদা ভিডিওয়ে আলাদা ভিডিওর মাধ্যমে এগুলি দেওয়া হবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।